বুদবুদে মহিলা কোঅপারেটিভ বোর্ডের মিটিং চলাকালীন মহিলাদের মারধর করার অভিযোগ বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর বিরুদ্ধে। ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের। সূত্রের খবর, বুদবুদের মহিলাদের দ্বারা পরিচালিত সোনারতরী গোষ্ঠীর মহিলাদের মারধর এবং তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। ঘটনায় গোষ্ঠীর নির্যাতিতা মহিলা রুমা রুইদাস দাবি করেন, সমবয়ী সঙ্গের সমবয়ের মেয়েরা আমাকে ফোন করেছিলেন, আমাকে বললেন যে স্টেট থেকে ম্যাডাম এসছে, তো তোমাদেরকে আসতেই হবে। ম্যামের কাছে যখন আমি গেলাম, ম্যাম আমাকে প্রশ্ন করলেন আপনি এখানের কে। আমি বলেছিলাম ম্যাম আমি সভানেত্রী ছিলাম, আমাকে এখন এরা পার্টির লোক আমাকে বের করে দিয়েছে। সেই আমার কথা শুনে শম্পা দাস আর টুম্পা সেন আর ঝর্ণা দাস আমাকে খুব মারধর করার পর পঞ্চায়েতের উপপ্রধান স্বরূপ বিশ্বাস, তারপর তোমার রুদ্রপ্রসাদ কুণ্ডু, ওরা এসে ছেলে মানুষ হয়ে আমার গায়ে, আমি একটা মেয়ে ছেলে, আমাকে গায়ের মধ্যে হাত দেয়, আমাকে অত্যাচার করে। তারপর আমি যখন ওখান থেকে বেরিয়ে আমি যখন আসি থানায়, যখন আমি যেতে চাইছি আমাকে থানায় যেতে দেয়নি। আমি মানে আমাকে এমনভাবে মেরেছিল, পেটে লাত মেরে আর মেরে বুকে ব্যথা, আমার মাথায় ব্যথা। আমি মানকট হসপিটালে গিয়ে একটা মেডিকেল করে যখন আমি থানায় যাচ্ছি, তখনও আমাকে রাস্তায় ধরে আমাকে রক্তপাত করেছে, মেরেছে আমাকে। আর ওরা বলতে চাইছে ওদের যে দুর্নীতিগুলো চলছে আমাকে সেই দুর্নীতিতে সাথ দিতে হবে। আমি এই প্রতিবাদ করেছি বলে আমাকে রুদ্রপ্রসাদ কুণ্ডু আমাকে হুমকি দিয়েছে যে আমাকে মার্ডার করবে বলে। তবে ওই ঘটনায় গোষ্ঠীর দুই মহিলার বিরুদ্ধে প্রায় 16 লাখ টাকার তছরূপের অভিযোগ তুলে বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু বলেন, এটা গোষ্ঠীর একটা সমস্যা চলছিল। এই রুমা দাস, রুই দাস আর নিতু ম্যাকাঞ্জি, এরা সভাপতি আর সেক্রেটারি ছিল ওই গোষ্ঠী, সোনারতরী গোষ্ঠী। তাই এরা ওখানে 16 লাখ টাকা মতো 9-6 করেছে, ওদের নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো সব তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর সুকুমার রুইদাস তখন এদের বিরুদ্ধে লেগে এদের নামে অভিযোগ করেছিল ডিএম পর্যন্ত। আজকে আবার সেই সুকুমার রুইদাস আমাকে, আমি যাইও না, কিছু বিয়ে করি না, ওখানে বিডিও ম্যাডাম এসেছিল, জয়েন্ট বিডিও ম্যাডাম এসেছিল, আমিও গেলাম, আমি উপপ্রধান, আমরা গেলাম, আমরা যেতেই পারি, আমরা ওখানে গেলাম। তো ওখানে গিয়ে দেখছি এই রুমা রুইদাস আর নিতু ম্যাকাঞ্জি একদম যেন ঝাঁপিয়ে পড়ছে, বাকি মেম্বারদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, ওকে চুরি করে আরো খেতেই যাবে। ওখানে ঝাঁপিয়ে পড়ছে, বলছে আমরা কিছু জানি না। তো ওখানে ওইরকম করার পর ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর সুকুমার ওর ফোন গুলোতে পাঠাচ্ছে এখন যে উপপ্রধান মারধর করেছে, স্বরূপ বিশ্বাস মারধর করেছে, আরো মেয়েরা ছিল তারা মারধর করেছে, ওকে কেউ ধরেও নাই, কিছুই করে নাই। ও নিজেই এরকম রটিয়ে আবার কি করে 16 লাখ টাকা তো 9-6 করেছে, আবার 9-6 করার চেষ্টা করছে। শাসক দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সহসভাপতি রমেন শর্মা বলেন, এখন সবই তো সেই মহিলা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই হচ্ছে। এই যে মুখ্যমন্ত্রী যাকে উপপ্রধান করে রেখেছে, এ তো এর আগেও অনেকবার সন্ত্রাসের ঘটনায় জড়িত, এলাকায় সন্ত্রাস করছে, সেনাবাহিনীকে ছাড়ছে না, তাদের বাড়িতে হামলা করে দিচ্ছে। কার অনুপ্রেরণায়? আর সরকারি আধিকারিকদের উপস্থিতিতে একটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একটা কার্যক্রম চলছে সরকারি জায়গায়, তার ভিতরে ঢুকে সে মহিলাদের গায়ে হাত দিয়ে দিচ্ছে, গালগালাজ করছে, অসভ্যতামি করছে প্রশাসনের উপস্থিতিতে, তার ভিডিও ভাইরাল হচ্ছে। কোথায় প্রশাসন? প্রশাসন তো চটি চাটতে ব্যস্ত। আমরা বরাবরই বলেছি যে এইখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। আর এই ধরনের যারা শাসক, তাদের উপরে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আছে। আর আজকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, মহিলাদের সম্মান সবকিছু ধ্বংসে চলে যাচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.